This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এ বিএলওদের ময়দানে নামা কি তাহলে অনিশ্চিত হয়ে পড়েছে? 3 দফা দাবিতে অনর বিএলওরা এই মুহূর্তের বড় খবর। এসআইআর 4 তারিখ থেকে শুরু হতে চলেছে। বিএলওরা কি ময়দানে নামবেন? নামা কি এখন অনিশ্চিত? আজকে 1 তারিখেই প্রশ্ন উঠছে। 3 দফা দাবিতে অনর রয়েছেন বিএলওরা। এসআইআর আবহে তৈরি হলো প্রবল জট। শিক্ষকদের প্রথম দাবি, এসআইআর এর সময় স্কুলে যেতে না পারলেও খাতায় হাজিরা দেখাতে হবে। দ্বিতীয় দাবি, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে। তৃতীয় দাবি, বড় বুথে 2 জন বিএলও রাখতে হবে। সব দাবি না মিটলে কাজে যোগদান নয়, হুঁশিয়ারি দিয়েছেন বিএলওদের একাংশ। নিঃসন্দেহে বড় খবর আজকে। ফর্ম বাড়ি বাড়ি পৌঁছানো থেকে শুরু করে সেগুলো ডেটাবেস তৈরি করা এবং প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভোটারের আপডেট নেওয়া, এই কাজটা 24/7 এই কাজটা আমরা স্কুলে গিয়ে স্কুলের দায়িত্ব পালন করে সম্ভব নয়। তাই আমরা দাবি করছি, আমরা বলেছি যে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে কিভাবে আমাদের এই সময়টা কাজের থেকে মূল কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আমরা 2 নম্বর দাবি করেছি সিকিউরিটি। আমরা প্রত্যেকে বিএলও পার্সেন্ট চাইছি আমাদের জন্য সিকিউরিটি অ্যাসাইন করা হোক, আমাদের নিরাপত্তা অ্যাসিওর করা হোক, এটা আমাদের দাবি। আর 3 নম্বর হচ্ছে যে সমস্ত বুথগুলোতে ভোটার সংখ্যা 1000-এর বেশি, এতগুলো কাজ বিভিন্নভাবে কাজ আমরা চাইছি, দাবি করছি একজন অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করা। 4 তারিখের আগে আমাদের এনশিওর করতে হবে, লিখিত আমাদের দাবি মেটাতে হবে, লিখিতভাবে আমাদের অর্ডার নিয়ে এসে বলতে হবে যে এই আমাদের অন ডিউটির দায়িত্ব, এই অন ডিউটির কাগজ আপনারা কাজ করুন। যতক্ষণ না আমরা লিখিত কোনো আশ্বাস পাচ্ছি ওনাদের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজে যোগ দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা। যখন আজকে বিএলও প্রশিক্ষণে আসা যারা এসেছেন, যারা মূলত শিক্ষক শিক্ষিকা, তারা যখন প্রশ্ন তুললেন যে তারা কি করবেন, তাদেরকে অন ডিউটি কেন দেখানো হবে না, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারা যায়নি। এবং তারপরই যে নজরুল মঞ্চে যে প্রশিক্ষণ চলছিল সেটা সম্পূর্ণ ভেসে যায়। তারা রীতিমতো এই স্টেজে দাঁড়িয়ে থাকা যিনি ছিলেন নির্বাচন কমিশনে, তার কাছে প্রশ্ন ছুড়ে দেন, কিন্তু তিনি কোনো প্রশ্ন দিতে পারেননি। বিহারে যখন এসআইআর হয়েছে তখন প্রত্যেকটা বিএলওকে বা যারা এই নির্বাচন কমিশনের কাছে যুক্ত ছিল তাদেরকে কিন্তু ডেপুটেশনে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এখনো অবধি ওনারা যে চিঠি দিচ্ছেন, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, কোথাও এই কথাটা লিখছেন না যে এই 1 মাস আপনারা আপনাদের কর্মস্থলে থাকবেন না, ইউ উইল বি ইন ইউর ফিল্ড অ্যাক্টিভিটি। মাইনে কমে যাবে, আমাদের স্যালারি কমে যাবে, এবং দেখুন এটা আমাদের অনলাইন করা উচিত। অন ডিউটি করলে আমাদের ভালো হয়। বছরে আমাদের যেটুকু ডেজিগনেটেড ছুটি অ্যালটেড থাকে সেটা আমাদের পার্সোনাল কাজের জন্য। ইলেকশন কমিশন প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেপারেট ওয়াইজ যদি অন ডিউটি লিভ অ্যালট করে, তাহলে তো আমরা সেটাই আমাদের রেসপেক্টিভ হেডমাস্টারকে দেখিয়ে এই কাজে নিযুক্ত হতে পারি। কাজ নিযুক্ত হওয়ার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু আমরা প্রশ্ন যখন করতে গেছি উনি আমাদের এড়িয়ে চলে গেলেন। আমাদের প্রশ্নের উত্তর যতক্ষণ না ক্ল্যারিটি পাচ্ছি আমরা এই কাজে নিযুক্ত হতে পারছি না। এই কাজটা আমরা ইচ্ছাকৃত নেইনি, আমাদের উপর চাপানো হয়েছে। ঠিক আছে, চাপানো যে আমাদের প্রথম ট্রেনিংয়ের শুরুতে আমাদের কোনো কাউকে প্রশ্ন করতে দেওয়া হয়নি। উনি বলেছেন 10টা কোশ্চেন আমরা নেব। সেখানে আমরা ভেবেছিলাম আমাদের নিরাপত্তার জন্য আমরা বলবো আমরা অন ডিউটি এটা চাইবে। যখনই আমাদের মধ্যে প্রশ্নটা উঠে আসলে অন ডিউটি, ওনারা কিন্তু উত্তর দিতে পারলেন না। এবং আমরা নিরাপত্তার কথা বলছি, সেখানেও উত্তর দিতে পারলেন না। আর যতক্ষণ না আশ্বাস দেবেন আমরা নিরাপত্তার মধ্যে থাকবো, ততক্ষণ না আমরা এই মন ছাড়বো না। সিকিউর কিনা জানি না, এখনো আই কার্ড পাইনি আমরা যারা কলকাতার টিচার নই কিন্তু কলকাতার অধিবাসী, আমরা যারা দূরে স্কুলে যাই, আমরা বেরোই সকাল 8টা-9টা এবং বাড়ি ফিরি রাত্রি 7টা-8টায়। আমরা যাব কখন ইলেক্টরদের বাড়ি? মানে আমাদের তো একটা ওয়ার্কিং আওয়ারে যেতে হবে। আমি কি রাত 11টার সময় কারোর বাড়ি গিয়ে করা নাড়বো যে খুলুন আমি এসছি? আমরা সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে বিএলওদের ট্রেনিং হচ্ছে, আর একাধিক জায়গা থেকে বিশৃঙ্খল একটা ছবি সামনে এসেছে। কলকাতার নজরুল মঞ্চের ছবি আপনাদেরকে দেখালাম, আর এবার দুর্গাপুরের ছবি আপনাদেরকে দেখাবো। বিএলও ট্রেনিং এ অসন্তোষ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন বিএলওরা। দুর্গাপুরে মহকুমা শাসকের অফিস ঘেরাও করেন তারা, ক্ষোভ দেখান তারা সেখানে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার দাবি করেন বিএলওরা। এই মুহূর্তে আপনাদেরকে দুর্গাপুরের ছবি আমরা দেখাচ্ছি। যে ফিল্ড ওয়ার্ক, এবারে নামবো ফিল্ড ওয়ার্কে।
কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা যেভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন এবং যেভাবে একটা পরামর্শ বা নির্দেশ বা হুমকিমূলক কথাবার্তা বলছেন, তাতে কোথাও না কোথাও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তো সেই ক্ষেত্রে এবং আমরা যখন ফিল্ড ওয়ার্ক করবো সেখানে একটা কোথাও একটা চাপের সৃষ্টি হতে পারে। ইলেকশন কমিশনে যখন আমরা দেখেছি যে তাদের যখন মিটিং মানে লাইভ দেখতে পাচ্ছিলাম, তারাও কোথাও না কোথাও অ্যাভয়েড করে যাচ্ছেন। তো আমাদের মনে হয় আমাদের নিরাপত্তার বিষয়টা ওনারা দেখবেন। তবে আমরা আর কিছুদিন গেলে যদি আমরা সেরকম মনে হয় আমরাও কিন্তু আন্দোলনে নামবো। মানে এক বাক্যে যদি ব্যাখ্যা করতে হয়, বিএলও ট্রেনিং এর প্রথম দিনই ছন্দপতন হয়েছে। এসআইআর এর কাজে শিক্ষকদের অন ডিউটির দাবি খারিজ করে দিয়েছে কমিশন। স্কুলে পড়ানোর পাশাপাশি, ভালো করে শুনবেন, স্কুলে পড়াতে হবে, স্কুলে পড়ানোর পাশাপাশি এসআইআর এর কাজ করতে হবে বিএলওদের, স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি না মানলে বিক্ষোভ চলবে, অনড় রয়েছেন বিএলওরাও। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে 4 তারিখ থেকে হবে কি করে এসআইআর এর কাজ? বিএলওরা বলছেন তারা কি করে কাজ করবেন। একটু আগে একজন বিএলও বলছিলেন, আমার মর্নিং স্কুল, তারপরে আজকে আমার ট্রেনিং এ আসতে হয়েছে, আমার তো ডবল ডিউটি হয়ে যাওয়ার কথা। একজন বলছিলেন, আমি কলকাতায় থাকি কিন্তু দূরে স্কুলে পড়াতে যাই, স্কুল থেকে ফিরতে ফিরতে আমার 4টে, 5টা, 6টা বেজে যায়, তারপরে আমি কি করে এসে কাজ করব? এরকম একাধিক প্রশ্ন উঠেছে। কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিএলওরা যে অন ডিউটি দাবি করছেন সেই দাবি মানা যাবে না। অর্থাৎ তাদের স্কুলেও পড়াতে হবে, পাশাপাশি বিএলওর কাজও করতে হবে। বিএলওরা মূলত 3টি দাবি তাদের কাছে পেশ করলেন। এক, প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, কারণ যেভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি উড়ে আসছে তাতে প্রপার সিকিউরিটি না থাকলে তারা কাজ করতে পারবেন না। 2, স্কুলে অন ডিউটি দেখাতে হবে, অর্থাৎ কোনোভাবেই তাদের ছুটি দেখানো যাবে না বা তাদের ছুটি কাটা যাবে না, বেতন কাটা যাবে না, অন ডিউটি দেখাতে হবে। 3, যেসব বুথগুলোতে 1200 থেকে 1400 ভোটার রয়েছে সেই সব বুথে 2 জন করে বিএলও ব্যবস্থা করতে হবে। কাজ করব না কেন, কাজ আমরা ডেফিনেটলি করতে চাই, দেশের জন্য কাজ করব না সেটা বললে তো হবে না, এবং এটা তো ভালোর জন্য, আমরা তো বলিনি একবারও কাজ করব না, আমরা অবশ্যই করব। আমরা সাথে আছি, আমরা কাজটা করতে চাই, কারণ এটা ভীষণ জরুরি কাজ, কিন্তু আমাদেরটা একটু দেখা হোক। 3টে পয়েন্টে যদি ওনারা আমাদের সাহায্য না করেন, আমরা কি করে কাজটা, মানে সিকিউরিটির দিকটা তো দেখতেই হবে। কাজটা তো প্রচণ্ড বিভিন্ন জায়গা থেকে তো অনেক রকম চাপ আসছে, বিএলওরা এমনি একটা ভয়ে, আতঙ্কে, স্ট্রেসে আছে, সেই অ্যাসিওর করতে হবে, সেই সিকিউরিটির দিকটা আমাদের অবশ্যই অ্যাসিওর করতে হবে। কারণ সেখান থেকে যদি রিটেন ডকুমেন্টস না আসে আমরা আশ্বস্ত হতে পারছি না। উনি 2 দিন সময় দিয়েছেন, তারপরে 2 দিন সময়ের মধ্যে যদি না আসে তখন আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে কাজটা করব কি করব না। মূলত তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে নির্দিষ্টভাবে তারা আশ্বাস চাইছেন এবং নির্দিষ্ট যে অ্যাসুরেন্স চাইছে যে তাদের যে দাবিগুলো মান্যতা দেওয়া হোক, এমনকি তাদের অন ডিউটি হোক বা প্রপার সিকিউরিটি তারও ব্যবস্থা করা হোক, এবং এই দাবিতে তারা অনড় থাকছেন। তবে তারা চাইছেন এসআইআর এর কাজে তারা থাকবেন, কাজও করবেন, সেক্ষেত্রে তারা কোনোভাবে পিছুপা হচ্ছেন না, কিন্তু তাদের দাবিগুলো শোনা উচিত নির্বাচন কমিশনের। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। বিএলওরা যে দাবি করছেন তার মধ্যে একটা দাবি, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আচ্ছা, এই দাবি কি অমূলক যখন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে রীতিমতন হুমকি দিচ্ছে? একজন এমএলএ বলছেন, এমএলএ, শাসক দলের এমএলএ, তিনি বলছেন নথি চাইলে বিএলওদেরকে গাছে বেঁধে রাখুন। এই নিদান দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শ্যামল মণ্ডল। সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা, তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব, বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক, এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয়, তবে আমাদের পরিচয়। এটা খুব রিয়ালিটি, বিকজ মমতা ব্যানার্জি প্রথম থেকেই চাননি যে এসআইআর হোক। বাংলার মানুষ সেটা বুঝতেই পারছেন যে কেন উনি চাননি। একটা ভয়ের পরিবেশ উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন, কিন্তু ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে বিএলওদের সুরক্ষার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। সুতরাং মমতা ব্যানার্জি, আপনার সরকারে বিএলওদের যদি কারোর উপর একটা আঁচ আসে তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আর আপনি যদি ভেবে নেন যে আগুন জ্বালিয়ে দেবেন, এসআইআর করতে দেবেন না,
দেখুন তাহলে প্রসেসটা থেমে যাবে। এসআইআর না হলে ভোট হবে না, আর ভোট যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। এবার কোনটা আপনি চাইছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। শ্যামল মণ্ডল তিনি একজন বিধায়ক, আইনসভার সদস্য, তিনি যদি বলেন বিএলওদেরকে গাছে বেঁধে রাখতে, তাহলে তো বিএলওরা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবেই। প্রশ্ন তুলছেন তারা। সুরক্ষা চেয়ে কমিশনকে চিঠি দিয়েছে ভোট কর্মী ঐক্য মঞ্চ। উত্তেজনাপূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়েছেন তারা। এখনো আশ্বাস মেলেনি, উদ্বেগে আছেন বিএলওরা। অন্যদিকে কমিশনের সঙ্গে বৈঠক রাজ্যের নোডাল অফিসারের। নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস আধিকারিকের, বলছে সূত্র।